বন্ধুরা, ফুটবল খেলা তো আমরা সকলেই দেখে থাকি, কিন্তু খেলা চলাকালীন সময়ে কিছু এমন ঘটনা ঘটে যায় যা সচরাচর আমাদের চোখে পড়ে না। আর এই ঘটনাগুলো আপনি ফানি বলেন আর খুব ইন্টারেস্টিং, আপনি দেখার পরে আপনার হাসি থামাতে পারবেন না। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কিছু ফুটবল জগতের এমন চিটিং মুভমেন্টগুলো দেখতে চলেছি যা হয়তো আপনি কল্পনা করতে পারবেন না, যা দেখার পরে আপনি বলবেন মজা আয়া। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার একটি ছোট্ট অনুরোধ রইল। এবং ভিডিওটি দেখার পরে মজা না পেলে আপনার মোবাইলের এমবি ফেরত দিয়ে দেবো। শুধু আমাদের কমেন্ট বক্সে আপনার নাম্বারটা দিয়ে যাবেন। এবং আপনারা যারা ফুটবলের ফ্যান রয়েছে তারা ভিডিওটিতে লাইক, এবং যারা নতুন রয়েছেন তারা তো সাবস্ক্রাইব করবেন, এটা আমি আগে থেকেই জানি। তো বন্ধুরা, বার্সেলোনার 18 নম্বর জার্সিধারী এই ব্যক্তিটিকে দেখুন, যে কিনা স্ট্রাইক নেওয়ার সময় অটোমেটিকলি একা একাই পড়ে যায়, কিন্তু এমন ভান করে যে তাকে হয়তো কেউ ফেলে দিয়েছে, এবং ভাগ্যবশত এটির জন্য তারা পেনাল্টিও পায়। কিন্তু আমাদের মেসি বস সেখানে যে পেনাল্টিটা মিস করে দেয়। আসলে যেমন কর্ম তেমন ফল। তো মেসির ব্যাপারে বললাম, নেইমার কেন বাদ যাবে? তো এই ক্লিপটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে নেইমার ড্রিবলিং করতে করতে গোলপোস্টের দিকে আগাচ্ছিল, এবং কোনো ডিফেন্ডার তাকে টাচ করার পূর্বে সে নাকি পড়ে যায়। আসলে নেইমার বলে কথা, এবং এটির জন্য তারা আবার পেনাল্টি পায়। কিন্তু এইবার আর মেসি বস মিস করেনি, আসলে বস বলে কথা। তো এবার আপনারা এই প্লেয়ারটিকে দেখুন। আসলে ফুটবলে অ্যাক্টিং করার জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়ার যদি থাকতো তাহলে একে অস্কার দেওয়া হতো, এবং সে শুধুমাত্র অ্যাক্টিং করে অপোনেন্ট টিমের প্লেয়ারকে রেড কার্ড খাওয়াই দেয়। আর এটি দেখার পরে আমি হাসতে হাসতে আসলে পাগল হয়ে গেছিলাম। তো বন্ধুরা, এরকম অনেক শোনা গেছে যে গোল পোস্টে হেডের বদলে মানুষ হ্যান্ড দিয়ে বল ঢুকিয়ে দেয়, মানে হাত দিয়েও গোল করে দেয়। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ক্লিপটা দেখে নিন। এবং সে যে হাত দিয়ে গোল করে দিল এটি কেউ বুঝতে পারেনি, এবং এটিকে গোল হিসেবে ঘোষণা করা হয়। তো বন্ধুরা, এরপরে এই চালাক প্লেয়ারটিকে দেখুন। সে হচ্ছে একটি গোলকিপার, এবং পেনাল্টি খাওয়ার পরে যেখান থেকে পেনাল্টি মারা হয় সেই জায়গাটিকে নষ্ট করে দিচ্ছে, এবং পেনাল্টি মারার সময় সে প্লেয়ারটি পিছলে পড়ে যায়, এবং তার শটে কোনো পাওয়ার থাকে না, যার কারণে গোলকিপারটি ইজিলি তা সেভ করতে পারে। এবং সেভ করার পরে সে গোলকিপারটির খুশি আর কে দেখে মানুষে বাবা। তো এদেরকে চিটিং করার জন্য কি করা উচিত? আপনার কি মনে হয় কি করা উচিত? আমাদের কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে ফেলুন। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এই প্লেয়ারটিকে তো আপনারা অনেকেই চিনে থাকবেন। সেই সবার সামনেই এভাবে হাত দিয়েই গোল রক্ষা করে, এবং পরবর্তীতে এর জন্য রেড কার্ডও খায়, এবং কান্না করতে করতে মাঠ থেকে বের হয়ে যায়। কিন্তু পরবর্তীতে পেনাল্টি পাওয়ার পরেও যখন অপোনেন্ট প্লেয়াররা মিস করে তখন সে খুশিতে আত্মহারা হয়ে যায়। তো এরপরে 20 নম্বর জার্সিধারী এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা পেনাল্টি স্পটটিকে নষ্ট করে দেয়, এবং এটি দেখে রোনালদো পিচ থেকে তাকে বল ছুড়ে মারে। কিন্তু নষ্ট করার পরেও সে রোনালদোর কিছু করতে পারেনি, বরং সে আরো কনফিডেন্টলি গোলটি করে। তো বন্ধুরা, আপনাদেরকে যদি বলা হয় আমাদের সকলেরই বস মেসি হাত দিয়ে গোল করেছে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? আপনাদেরকে বিশ্বাস করতে হবে না, আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। তো মেসি এইভাবে বলটি উঠে আসার পরে হেড করতে গিয়েছিল, কিন্তু মাথা পর্যন্ত না পেয়ে সে হাত দিয়ে এমন ভাবে গোলটি করে দেয় যে কেউ বুঝতে পারে না। কি বিশ্বাস করলেন তো এবার? তো বন্ধুরা, আমরা আরো একটি অ্যাক্টিং এর দিক থেকে অস্কার প্রাপ্ত ব্যক্তিকে পেয়ে গেছি, যাকে অপোনেন্ট টিমের প্লেয়ার বল দিচ্ছিল, হয়তো হাতের বদলে কিক করে দিয়েছে, তাতে আর কি যায় আসে। কিন্তু এই প্লেয়ারটি হাতে লাগার পরে সে তার ফেস ধরে এমন ভাবে শুয়ে পড়ে যেন তার ফেসে বলটা লেগেছিল, এবং এই কারণে যে প্লেয়ারটি বলটি দিয়েছিল তাকে রেড কার্ড দেওয়া হয়। তো বন্ধুরা, এরপর এই গোলকিপারটিকে দেখুন। আমরা সকলে জানি যে পেনাল্টি মারার সময় যে পেনাল্টি মারবে তার কিক করার পূর্বে গোলকিপার দাগ থেকে বের হয়ে আসতে পারবে না, কিন্তু এই গোলকিপারটি তিনবার কিক করার পূর্বেই দাগ থেকে বের হয়ে এসে সেভ করে। সেই 3টি গোলই চিটিং করে সেভ করে, এবং কেউ বুঝতে পারে না। তো আপনার কি মনে হয় এই চিটারদেরকে কি করা উচিত? জি না ভাই, এদেরকে মারা উচিত না। আসলে এগুলো হচ্ছে ট্যালেন্ট, সকলেই করতে পারে না। কিন্তু কিভাবে? তো
তো বন্ধুরা এরপরে এই ব্যক্তিটিকে দেখুন, এই গোলটি এত দ্রুত হয়ে যায় যে কেউ বুঝতে পারে না এটি হেড ছিল নাকি হ্যান্ড দিয়ে গোল করেছে, এবং প্লেয়ারটি এমন ভান করছিল যে এটি একটি রিয়েল গোল ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই হেড করে গোলটি করেনি, গোলটি সে হাত দিয়ে করেছিল। তো বন্ধুরা এরপরে এই ব্যক্তিটিকে দেখুন, যে কিনা নিজে নিজে হাঁটতে হাঁটতে পড়ে যায় এবং টাইমটা স্টপ করা হয়। এরপরে সে পানি টানি খেয়ে আবার ঠিক হয়ে যায়। তো বন্ধুরা এটিতে আপনারা কি বুঝলেন? আসলে এটি হচ্ছে রেস্ট নেওয়ার একটি উপায়, কারণ খেলা চলাকালীন সময়ে আপনি পানি খেতে পারবেন না আর না রেস্ট নিতে পারবেন, যার কারণে প্লেয়াররা এরকম টেকনিক ইউজ করে থাকে। তো বন্ধুরা এরপরে এই প্লেয়ারটি যখন ড্রিবলিং করে ডি বক্সের মধ্যে ঢুকছিল তখন হালকা মাত্র টাচ খাওয়াতে সে পড়ে যায়। আসলে তাকে সেভাবে ধাক্কা দেওয়া হয়েছিল না, কিন্তু তার জন্য সে পেনাল্টি পেয়ে যায় এবং সেই পেনাল্টিতে সে গোল করে ফেলে। সে এমন ভাবে টেকনিক্যালি চিটিং করে যে কেউ তা ধরতে পারে না। তো বন্ধুরা আপনাদেরকে যা বললাম এগুলো আসলে ট্যালেন্ট। তো বন্ধুরা এদিকে একটি প্লেয়ার বল নিয়ে খেলছিল, হঠাৎ দেখা যায় আরেকটি বল কোথায় থেকে খেলার মাঝখানে চলে এসেছে। তখন অপোনেন্ট টিমের প্লেয়ারটি যে প্লেয়ারের কাছে বল ছিল তাকে ডিস্টার্ব করার জন্য তার দিকে বলটি ছুঁড়ে মারে এবং পরে রেফারিকে বলে তুমি বলটি বাইরে বের করতে চেয়েছিলাম। তো এগুলো আসলে টেকনিক। তো বন্ধুরা এরপরে এই গোলকিপারটিকে দেখুন, সেই ইচ্ছা করে বোর্ডটিতে এভাবে করে বলটি মারে, যার কারণে বলটি আবার পেছনের দিকে চলে আসে। এরপরে আবার সে চেষ্টা করে বলটিকে পেছনে আনা, কিন্তু তা মাঠে চলে যায়। তো বন্ধুরা এই গোলকিপারটি এমন কেন করলো আপনারা কি বলতে পারবেন? জি হ্যাঁ বন্ধুরা, গোলকিপারটি টাইম নষ্ট করার জন্য এরূপ করেছিল, কারণ তারা এক গোলে আগিয়ে ছিল এবং খেলার সময়টা শেষের পথে ছিল, যার কারণে সে এভাবে টাইম নষ্ট করছিল। তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে এগুলো আসলে টেকনিক। যেহেতু আমিও একজন প্লেয়ার সেহেতু আমি এইসব বুঝতে পারি। তো আপনারা হয়তো ভাববেন আমি কি প্লেয়ার, আমি কিন্তু ফুটবল প্লেয়ার না। তাহলে কি প্লেয়ার হতে পারি কমেন্ট বক্সে জানাতে পারেন, দেখি আপনারা কতটুকু গেস করতে পারেন। তো বন্ধুরা এই ক্লিপটি দেখার পরে আপনারা হাসতে বাধ্য থাকবেন, কারণ এই প্লেয়ারটিকেও অস্কার দেওয়া উচিত। সেই অপোনেন্ট টিমের প্লেয়ারের হাত ধরে নিজেকে আঘাত করে এবং এমন ভাবে পড়ে যায় তাকে মনে হয় ইচ্ছা করেই মারা হয়েছে, কিন্তু পরবর্তীতে এটি ক্যামেরায় ধরা পড়লে তাকে সবার সামনে মুখ লুকোতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো? আমি জানি অনেক ভালো লেগেছে। যদি এতই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরূপ আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা আপনাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন, এইরকম চিটিং না করে ফেয়ার খেলার চেষ্টা করুন, তাহলে আপনি অনেক রেসপেক্ট পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, বাই।